আসসালামু আলাইকুম। আমরা যারা দেশের বাইরে থাকি, ফার্ম মুরগি খেতে খেতে একদম একঘেয়েমি লাগে, আর টেস্টও ভালো লাগে না। তবে আমি সবসময় ডিফারেন্টভাবে রান্না করতে চেষ্টা করি। যেমন আজকে করছি লেমন চিকেন। এটা খুবই টেস্টি। এটা পরোটা, পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে করে দেখবেন, আসলে ভীষণ মজা। এখানে আমি বড় একটা চিকেন নিয়ে নিছি। প্রথমে আমি ম্যারিনেট করব। এখানে আমি 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুনের পেস্ট এবং 3 টেবিল চামচ ইয়োগার্ট দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু লেমনের জুস। তারপর এটা হলো জিরের গুঁড়ি, 1/2 চামচ জিরের গুঁড়ি। তারপর 1 চামচ মরিচের গুঁড়া। তারপর এখন দিয়ে দিব এখানে ব্ল্যাক পেপার, 1/2 চামচের মতো ব্ল্যাক পেপার দিয়ে দিছি। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। মাখিয়ে আমি বেশিক্ষণ না, জাস্ট 1-1.5 ঘন্টা রাখলেই চলবে। আপনারা চাইলে রাত্রেও এটা মাখিয়ে রাখতে পারেন, তবে আমি 1-1.5 ঘন্টা মাখিয়ে রাখছি। এরপর একটা প্যান বসাই দিছি। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচি এবং দারচিনি। এলাচিগুলোকে আমি একটু ছেড়ে ছেড়ে দিলাম, ভিতরের বিচিটা যেন বের হয়। তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ। একদম বেরেস্তার মতো করব না, মোটামুটি যখন সফট হয়ে আসবে তারপর দিয়ে দিব চিকেন। আর চিকেনগুলোকে আমি এখানে কোনো পানি ছাড়া, মানে চিকেন থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই আমি চিকেনটাকে রান্না করব। আপনারা যদি ঝাল খান তাহলে আরেকটু লাল মরিচ দিতে পারেন, তবে আমরা ঝাল একটু কমই খাই, সেই জন্য আমি ঝাল অত বেশি দিই নাই। তারপর এখন আমি একটা লেমনের জাস্ট নিয়ে নিচ্ছি, মানে স্কিনটাকে একটু গ্রেট করে নিয়ে নিচ্ছি, কারণ এটা আমি ইউজ করব। আর আমার যেহেতু লেবু গাছ আছে, আমি আমার গাছ থেকে কিছু পাতা তুলে নিয়ে আসছি, ওই পাতাগুলো এখানে ইউজ করব। এই যে মোটামুটি কষানোর মতো হয়ে গেছে, আর মাংস থেকেও পানি বের হয়েছে। ওই পানির মধ্যে কিন্তু আমার মাংস, মানে মুরগিটা সিদ্ধ হবে। এখন দিয়ে দিলাম আমি লেবুর যে পাতাগুলো ওগুলা, তারপর জেস্টও দিয়ে দিছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তারপর লেবুকে পাতলা পাতলা করে কেটে কয়েক পিস লেবুও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব আরও 5-6 মিনিটের মতো। আর এটা সেন্টটা যে কি সুন্দর আসছে, মানে পুরা ঘরটা নাইস একটা মানে অ্যারোমা হয়ে গেছে। আর এটা হলো গরম মশলা আমার বানানো, ওখান থেকে দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আর একটু ব্ল্যাক পেপার, কারণ এখানে ব্ল্যাক পেপারের গন্ধটাই হলো মেন, আর লেমনের গন্ধটা মানে খুব ভালো লাগে দুটো কম্বিনেশনে। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার। তারপর আর দিয়ে দিব ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে বাস। আর আমার মাংসটার উপরে তেলটা উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে কোনো ঝোল নাই, একদম মাখা মাখা। আর খেতে এত টেস্ট হয়েছে, একদম আনকমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন, ট্রাস্ট মি, ঠকবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।